প্রিয় শিক্ষার্থী, রেডিয়েন্ট র্যাপিড রিসলভের পক্ষ থেকে সবাইকে শুভকামনা। আজকে আমরা অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1-এর বীজগণিত সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো আছে এগুলো দেখব। শুরুতে আমরা দেখব 1 নম্বরে আছে সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। যদি এই অঙ্কগুলো আমরা করতে চাই, প্রথমে আমাদের দুটি সূত্র মুখস্থ করে নিতে হবে। আমি শুরুতেই দুটি সূত্র লিখে দিয়েছি। একটি হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটি সূত্র প্রথমে আপনারা সবাই মুখস্থ করে নেবেন। এরপরে আমরা চলুন ম্যাথগুলো করার চেষ্টা করি, দেখি সূত্রের সাহায্যে কীভাবে করা যায়। শুরুতে যদি আমরা দেখি ক নাম্বার, আমি এখানে লিখে রেখেছি ক নাম্বারটা বলছে যে 5a প্লাস 7b এর বর্গ। তাহলে আমরা জানি বর্গ 5a প্লাস 7b, এটা হলো এর বর্গ। এবার যদি আমরা দেখি তাহলে দেখব 5a-কে এ ধরতে হবে, মাঝখানে প্লাস 7b, অতএব এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার। আমরা এখানে কি লিখতে পারবো, যেহেতু এখানে এ ছিল ওরা লিখেছে এ স্কোয়ার, তাহলে আমার আছে 5a, তাহলে আমি লিখব 5a স্কোয়ার প্লাস সূত্রের 2, এখানে 2 দিলাম, এ বি, আমার এখানে 5a হচ্ছে এ আর 7b হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে। তাহলে যদি আমরা এটাকে ভেঙে দেই, আমরা জানি যে এই স্কোয়ারটা 5-এর উপরেও আছে আবার এর উপরে আছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5-এর উপর যদি বর্গ থাকে কোনো জায়গায়, 5-এর উপর বর্গ মানে এখানে 5 ইন্টু 5 আছে, অর্থাৎ 25 এ স্কোয়ার প্লাস, খেয়াল করুন 5 দুগুণে 10, 7 10-এ 70, এই 70 এ বি প্লাস 7-এর উপর স্কোয়ার আছে, তাহলে 7 7 49 বি স্কোয়ার। এটাই আমাদের প্রথম সূত্রের সাহায্যে 1 নম্বরে ক আমরা সমাধান করলাম। কর পরে খ বা অন্য প্রায় সেম অঙ্কই আছে, আমি ঘ নাম্বারটা করে দেখাবো। ঘ নাম্বার শুধু এখানে সেম সূত্রই, শুধু আমরা একটা পড়ছি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আছে কি এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ। একইভাবে করি এ এক্স মাইনাস বি ওয়াই এর উপরে হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab বি প্লাস বি স্কোয়ার। তাহলে এবার যদি আমরা ভেঙে দিই, এই স্কোয়ারটা আছে এর উপরেও স্কোয়ার আছে, এক্সের উপর স্কোয়ার আছে। এবার সূত্রে 2 আছে, 2ab xy। কেন 2ab লিখলাম, ইংরেজি লেটারের এগুলো আগে, এগুলো ধারাবাহিকভাবে সাজালাম, এবং এই বি ওয়াই হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, হয়তো আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তাহলে এটা এই ধরনের দুই যদি থাকে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রগুলো ব্যবহার করে অঙ্কগুলো করতে পারবো। এক্ষেত্রে আপনারা দেখবেন ট নাম্বার একটা অঙ্ক আছে, শুধু একটি সংখ্যা দেওয়া আছে। যদি এরকম কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব। শুরুতে আমরা একে 100 এবং 8, 100 যোগ 8 বা প্লাস 8 হোল স্কোয়ার, তাহলে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এখন লিখতে পারবো। সেক্ষেত্রে আমাদের হবে এ হবে 100 বা 100, এই 100 উপর স্কোয়ার প্লাস 2ab 8 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে এটার বাকি আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা 100-এর উপরে স্কোয়ার করি তাহলে এটা হবে হলো 10,000। আপনারা জানেন যে যদি দুইটা শূন্য থাকে স্কোয়ার করলে সেটা 4টা হয়, আর 1-এর উপর করলে 1। এখানে 2a আর হচ্ছে বি, অর্থাৎ এখানে হবে 1600, আর এই হচ্ছে 8 8 64।
তাহলে পরের লাইন যদি আমি যোগ করে দিই তাহলে কত হবে 11,664। যদি আমি ইংলিশে বলি তাহলে 11,664, এটাই হচ্ছে অ্যান্সার। যদি পরবর্তী যেটা আমরা করতে যাচ্ছি যে ঢ নাম্বার একটা অঙ্ক আছে, যদি এমন হয় এতক্ষণ আমরা পাইছি দুটা ছিল a প্লাস বি, a মাইনাস বি, কিন্তু এটাতে দেখতে পাচ্ছি তিনটা আছে। শিক্ষার্থী, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। মূলত আমরা যদি সূত্রটা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। এক্ষেত্রে খেয়াল করুন, a মাইনাস বি প্লাস সি এর উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা যে কোনো দুইটাকে এ অথবা বি ধরে নেব। এক্ষেত্রে আমি এ মাইনাস বি মাইনাস সি, আমরা যদি মাইনাস কমন নিই তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। এবার হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যদি আমরা করি তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এই বি মাইনাস সি এটা আমরা ধরেছি বি প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এখানে আমরা কি করব, এটা এ স্কোয়ার মাইনাস এই যে 2a আছে এর সাথে যদি আমি এটাকে বিকে গুণ করে দিই তাহলে কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস 2ab, মাইনাসে মাইনাসে প্লাস 2ac। এটা যদি আমি কি করি, এটাকে যদি আবার a মাইনাস বি স্কোয়ার সূত্র লিখি তাহলে হবে a স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এবার খেয়াল করুন যে আমরা এখানে একটা সূত্র শুধু দুইবার ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা খুব যত্ন সহকারে খেয়াল করবো, এখানে a মাইনাস বি স্কোয়ার সূত্র আরেকবার বসালে এই অঙ্কটা জটিলতা থাকবে না। সেক্ষেত্রে এখন যদি আপনি সাজিয়ে লেখেন এটা অ্যান্সার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি যে সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয়, এখানকার 4 ধরনের 4টা অঙ্ক করে দেখলাম। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা, আমার পরবর্তী টিউটোরিয়ালে পুরো অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক করা থাকবে। এক্ষেত্রে 2 নম্বর আছে সূত্রের সাহায্যে সরল করো। আমরা এই অধ্যায় প্রত্যেকটা অঙ্ক করতে আমাদের সূত্রের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি সরল করি তাহলে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা শুরুতেই ধরে নেব যে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে এ, এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে বি। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবেন যে যদি এখানে এক্স প্লাস ওয়াই থাকে সেক্ষেত্রে আমরা এ ধরলাম, এখানে যদি এ থাকতো আমরা এক্স ধরতাম। মূলত যা এখানে আছে তার বিপরীত ধরলাম। প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি হলো একেবারে সহজ অঙ্ক। সবাই আমার বিশ্বাস যে আপনি যদি রেডিয়ান র্যাপিডের অঙ্কগুলো বোঝার চেষ্টা করেন, বাড়িতে কোনো এক্সট্রা কেয়ার বা কোচিং সেন্টার কোথাও যেতে হবে না। আশা করি আপনাদের খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এক্স প্লাস ওয়াই সমান এ আর এক্স মাইনাস ওয়াই সমান সমান বি। তাহলে এবার দেখেন এক্স প্লাস ওয়াই যেখানে আছে সেখানে আপনি এ ধরেন আর এক্স মাইনাস ওয়াই যেখানে আছে সেখানে বি ধরেন। তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় লিখলাম হচ্ছে এ, এর উপর আছে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, কারণ এই যে এক্স প্লাস এ সমান এ আর এক্স মাইনাস ওয়াই সমান সমান বি, আর এখানে আছে প্লাস, এটা দিলাম বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন লিখতে পারবো যে এ প্লাস বি হোল স্কোয়ার। কেন লিখতে পারবো, কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা আমরা শুরুতেই ধরে নিচ্ছি যে হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি। এবার আমরা এ এবং বির মান বসিয়ে দেব, অর্থাৎ এর মান কী নিয়েছিলাম আমরা, এক্স প্লাস ওয়াই সমান সমান এ, তাহলে সেই মানটা আমরা এবার হলো ফেরত দিয়ে দেব। এক্স প্লাস ওয়াই প্লাস এই যে মাঝখানে প্লাস বির মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা ব্র্যাকেট দিয়ে এর উপরে কী দিলাম, হোল স্কোয়ার সমান সমান এই ওয়াই আর ওয়াই কেটে দিলাম, থাকলো 2x তার উপরে স্কোয়ার। এবার হচ্ছে 2 দুগুণা 4 আর এক্সের উপরে স্কোয়ার 4x স্কোয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আর একটা সরল অঙ্ক ঘ নাম্বারে আছে যেটা হয়তো আপনারা বুঝতে একটু প্রবলেম হতে পারে, তাই আমরা সেটাই করব। এবার আমরা ঘ নাম্বারটা খেয়াল করি। ঘ নাম্বার লেখা আছে 8x প্লাস ওয়াই স্কোয়ার। এতক্ষণ আমরা দেখলাম যে ক নাম্বারে ছিল দুই ধরনের। এটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 16x প্লাস 2y, 5x প্লাস ওয়াই
এই জন্য আমাদের একটু মাথা খাটাতে হবে। যেহেতু ঘ নাম্বার অঙ্ক, সেটাতে আছে হলো 8x প্লাস ওয়াই, 16x প্লাস 2y, 5x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে যদি আমরা এটা করি যে এখানে সমান সমান দিয়ে লিখবো যে 8x প্লাস ওয়াই এর উপরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 কমন নিলাম, তাহলে কি থাকবে 8x প্লাস ওয়াই, এখানে কি থাকবে 5x প্লাস ওয়াই, এখানে যা আছে তাই 5x প্লাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার। এবার দেখেন মিলে গেছে, এখানে আছে 2x প্লাস ওয়াই, এখানে সরি 8x প্লাস ওয়াই, 8x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই, 5x। তাহলে আমরা ধরতে পারি যে ধরি 8x প্লাস ওয়াই সমান সমান এ, 5x প্লাস ওয়াই সমান সমান হলো কি বি। তাহলে প্রদত্ত রাশি আমরা কি লিখতে পারি? প্রদত্ত রাশি হলো এই যে 8x প্লাস ওয়াই সমান সমান এ এর উপরে স্কোয়ার মাইনাস 2 দিলাম, আবারও এ, কারণ 8x প্লাস ওয়াই ইন্টু হচ্ছে 5x প্লাস ওয়াই সমান সমান বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। খেয়াল করুন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি আমরা পড়ে এসেছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা কি করতে পারি, এর মান কি 8x প্লাস ওয়াই, মাঝখানে মাইনাস দিলাম, বি এর মান বসানোর আগে আমরা ব্র্যাকেট দিয়ে নেব 5x প্লাস ওয়াই, এক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে কী করবো স্কোয়ার। এবার 8x প্লাস ওয়াই প্লাস মাইনাসে কি মাইনাস 5x প্লাস মাইনাসে মাইনাস ওয়াই, ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিলাম। এক্ষেত্রে যে মাইনাসের ওয়াই আর প্লাসের ওয়াই কেটে গেল, 5x আছে মাইনাসের, 8x আছে হচ্ছে প্লাসের, সেক্ষেত্রে আমরা কী করবো 5xকে 8x থেকে যদি বিয়োগ করি তাহলে কি হবে 3x। এবার আমরা এর উপরে কী দেবো স্কোয়ার দিয়ে দেবো, তাহলে 9x স্কোয়ার, এটা অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 1 এবং 2 এভাবে সমাধান করব, আরও দু একটা অঙ্ক আছে একইভাবে হয়ে যাবে। তাহলে আমরা দেখবো এবার হচ্ছে কীভাবে গুণফল নির্ণয় করে। এক্ষেত্রে নতুন 2টা সূত্র তোমাদের মুখস্থ করে নিতে হবে। এর মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর একটা সূত্র আছে এক্স প্লাস এ এক্স প্লাস বি। এই সূত্রের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। তাহলে এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা কিভাবে গুণফল নির্ণয় করা যায় সেটা শিখব। শুরুতেই দেখতে পাচ্ছি ক নম্বর অঙ্কটা দিয়েছে যে এক্স প্লাস এ আর হচ্ছে এক্স প্লাস বি। তাহলে আমরা যদি দেখি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস 7 এক্স মাইনাস 7, আমরা ধরে নিতে পারি কি আছে এটা এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি, এই যে এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 49। তোমরা অবাক হয়ে যাচ্ছ যে এত সহজ অঙ্ক। হ্যাঁ, গণিত সবসময়ই সহজ যদি আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। এবার আমরা দেখব ও নাম্বার অঙ্ক। এখানে আছে এ প্লাস 3 আর এ প্লাস 4। আমাদের সূত্রে বলা ছিল যদি একই রকম হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু যদি হয় যে এ প্লাস 3 আর এ প্লাস 4 সেক্ষেত্রে আমাদের ওই সূত্রে আর কাজ করবে না। সেক্ষেত্রে এই সূত্র আমরা ব্যবহার করতে পারি যে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি যদি হয় তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার। তাহলে যেহেতু ওর এক্স প্লাস এ আর এক্স প্লাস বি ছিল ও লেখছে এক্স স্কোয়ার, আমার আছে এ প্লাস 3 আর এ প্লাস 4, আমি লিখব এ স্কোয়ার প্লাস এ ইন্টু 3 প্লাস 4 প্লাস 3 ইন্টু 4। একদমই সহজ। এবার আমরা লিখবো এ স্কোয়ার প্লাস 3 4 7 7a প্লাস হচ্ছে 12। প্রিয় শিক্ষার্থী, অবাক হয়ে যাচ্ছ যে এত সহজেই আমরা এই গুণফল নির্ণয় করার সময় এই সূত্রগুলো মুখস্থ করে নেব। তাহলে এবার আমরা দেখব এই অনুশীলনীর আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো মান নির্ণয়ের অঙ্ক লেখা আছে। তো শুরুতে আমরা ওখানে সলভ করে আসলাম।
আসার পরে দেখব 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্ক করবার জন্য যে সূত্রটা আমাদের প্রয়োজন সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অলরেডি আমরা এই সূত্র দিয়ে বেশ কয়েকটি গণিত সলভ করেছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব এখানে দেওয়া আছে a সমান সমান 4, b সমান সমান 6 এবং c সমান সমান 3। এখানে দেখতে পাচ্ছি 4 আছে। অবশ্যই তোমরা বুঝতে পারবে যে 4কে যদি আমরা এভাবে লিখি 2ab, তাহলে প্রত্যেকের উপরে একটা স্কোয়ার থাকে, সেটাকে আমরা একবারে লিখে দিলাম। কারণ যদি আমরা 4কে ভেঙে নিই তাহলে আমরা লিখতে পারবো 2 এর উপরে 2, সেই 2 এর উপরে 2 এবং বির উপরে, এই স্কোয়ারগুলোকে এক জায়গা করে লিখলাম। এটাকে আমি ধরে নিলাম কি এ, আর এর উপরে স্কোয়ার দেখছি লাস্টেরটা খেয়াল করো, এখানে লেখা আছে 16 বি স্কোয়ার সি স্কোয়ার। এটা তুমি লিখতে পারো 4bc এর উপরে স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে ধরি বি আর এটাকে ধরি এ, তাহলে হয় এ স্কোয়ার মাইনাস, এখানে আছে সূত্রে 2 দিলাম, 2ab এটা হলো এ, আর 4bc এটা হলো বি। এবার খেয়াল করে দেখো আমরা কি আসলে এটা যেতে পারতাম কি না। 2 2 4, 4 4 16, এ আছে এ, বি 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 স্কোয়ার সি। বুঝে গেছো যে এটাকে সূত্র ফেলানোর জন্য আমি এভাবে লিখে নিলাম। এবার কিন্তু আমি লিখতে পারবো 2ab মাইনাস 4bc, এটাতে আমি একটা কী দিতে পারি হোল স্কোয়ার। এক্ষেত্রে খেয়াল করো, তুমি এখন এটার মান বসিয়ে দাও। 2 ইন্টু 4 ইন্টু বি সমান সমান হচ্ছে 6, এটা আমি বসালাম। আর একটা আছে কি 4 ইন্টু বি সমান 6 আর সি সমান 3। এবার পুরোটার উপরে একটা কি আছে হোল স্কোয়ার, এই যে দিয়ে দিলাম। এবার যদি আমি গুণ করি তাহলে কি হয়, 4 2 8, 6 48, বিয়োগ যদি করি মাইনাস যদি করে দেই তাহলে 3 4 12, 6 12 72, এটা আমি লিখলাম। 72 লিখে এর উপর স্কোয়ার দিলাম। এবার যদি আমি লিখি তাহলে কি হবে, 2 আছে কত হলে 8, 6 হাতে কত, হাতে নাই, তাহলে 8 আছে কত হলে 12। এটা যদি যেহেতু মাইনাসেরটা বড়, তাহলে আমরা 48 থেকে 72 বিয়োগ করে নেব। 72 যদি 48 বিয়োগ করি তাহলে 8 আছে কত হলে 12, এখানে হবে 4, আর হচ্ছে হাতে 1, 5 আছে কত হলে 7, এটা হবে কত 24, এটা হবে -24। এটাকে যদি আমরা স্কোয়ার করে দেই তাহলে কি হবে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 24 24 গুণ করলে কত হবে, 24-এর বর্গ সংখ্যা। আমরা যদি 24কে 24 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, সেক্ষেত্রে 4 4 16, 6 হাতে আমার 1, 4 2 8 1 9, 4 2 8, এই যে 8, আর 2 2 4, তাহলে কত হয় 6, 8 2 16 1 17, হাতে 1, 576। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 576। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝে গিয়েছো, খুবই সহজ, সূত্রের সাহায্যে আমরা করলাম।